আম্মা, আব্বা আপনাকে তাড়াতাড়ি ডাকতেছে। দাদি মনে হয় বিছানায় কিছু করে অবস্থা খারাপ করে ফেলছে, পরিষ্কার করার জন্য আপনাকে ডাকে। কি? বুড়ি আবার আজকে কিছু না কিছু করছে বিছানায়? আমার আর ভাল লাগে না এইসব প্রতিদিন পরিষ্কার করতে, আমার ঘৃণা লাগে তার এইসব পরিষ্কার করতে। আম্মা, ওনার তো অনেক বয়স হয়ে গেছে, এগুলো করবে এটাই তো স্বাভাবিক। আর মানুষ বয়স হয়ে গেলে ছোট বাচ্চা হয়ে যায়। আমি এখন তার এগুলো কেন পরিষ্কার করতে যাব? যখন এই সম্পত্তি ভাগাভাগি হয় নাই তখন তার মেয়ে সারাক্ষণ এসে তার পায়ের কাছে বসে থাকতো। সম্পত্তি যে ভাগাভাগি হয়ে গেল, এখন আর তার মেয়ের কোনো খবর নেই। কেন তার মেয়েরা এসে একটু পরিষ্কার করে যাক না, আমি কেন করতে যাব? যাও তুমি গিয়ে তোমার শ্বশুরকে বলো এসব পরিষ্কার করতে, আমি পারবো না। আম্মা, আপনি তো জানেন আমার মা অনেক অসুস্থ, এখন হসপিটালে ভর্তি। এখন সেখানে আমার একটু যেতে হবে, কিছুদিন থাকতেও হবে, কারণ আমি ছাড়া তো আর এখানে কেউ নাই, সব বোনেরা তো আমার দূরে থাকে। এত কথা বলতে হবে না তোমার, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে যাও। আর হ্যাঁ, আমার অধিকার কেন লাগবে তোমার? তোমার যখন ইচ্ছা তখন তুমি তোমার মায়ের গিয়ে সেবা যত্ন করবে। আর হ্যাঁ, আমি আমার ছেলেকে বলে দিচ্ছি অফিস শেষ করে তাড়াতাড়ি হসপিটালে চলে যাবে। যদি কোনো প্রয়োজন হয়, আবার ছেলে মানুষ থাকা ভালো হসপিটালে, তুমি তাড়াতাড়ি চলে যাও। হ্যাঁ, আমি চলে যাওয়ার পর আপনি তো একা হয়ে যাবেন, তো আপনার তো অনেক কষ্ট হয়ে যাবে। দাদির সাথে খারাপ ব্যবহার করেন না, কি করবেন, বয়স হয়ে গেছে তো। ওই বুড়ির কথা আমার কাছে আর বইলো না বৌমা, কারণ ওই বুড়ির সেবা যত্ন আমার মন থেকে না আসে না। মা, আমরা তো অনেক সময় অনেক কাজে কর্মে ভুল করি, অনেক অন্যায় করি, আপনার সাথে অনেক বেয়াদবি করি। কই আপনি তো আমাদেরকে কখনো বকাঝকা করেন না, তাহলে দাদির সাথে আপনি কেন খারাপ ব্যবহার করেন? দাদির প্রতি তো শুধু শাশুড়ির ব্যবহারটাই দেখলে, যদি দাদির বউকালের ব্যবহারটা তুমি দেখতে, তাহলে আজকে ওই বুড়ির মুখটা তুমি দেখতে না। আমার শাশুড়ির যখন যৌবন বয়স ছিল, তখন সে আমার সাথে অনেক অত্যাচার করছে। বাসায় ভালো ভালো রান্না করে মেয়েদেরকে ফোন দিয়ে তাদেরকে খাওয়াইয়া বিদায় করে দিত। আমি সারাদিন দাসীর মতন কাজ করে যেতাম, বাসায় খেয়েছি কিনা না না খেয়ে আছি তার দিকে তার কোনো খেয়াল থাকতো না। আর যদি বাসায় একটু 19 থেকে 20 হইতো, তার মেয়েদেরকে ডাইকা আমার সাথে কুত্তার মতন ব্যবহার করতো। আমার বাবা মা যখন অসুস্থ হইতো, তখন আমি যদি একটু বাবা মাকে দেখতে যাইতে চাইতাম, তখন সে আমাকে যাইতে দিত না, বলতো কি আমার শরীর খারাপ, তুমি এখন যেতে পারবে না। আর আমার বাবার একটু আর্থিক অবস্থা কম ছিল দেখে সে আমাকে সবসময় ছোট লোক বলে অপমান করতো। আমাকে একটা দিনও তারা শান্তি মতন সংসার করতে দেয়নি। আর তোমার শ্বশুর যখন দূরে থাকতো, সেখান থেকে সে আসতো, তাকে উল্টাপাল্টা বুঝিয়ে তার কান ভারী করে দিত। আর সে আবার উল্টা আমাকে ভুল বুঝতো, তখনই সে খাওয়া দাওয়া না করে আবার সেই জায়গায় চলে যেত। আমার জীবনটা পুরা জাহান্নাম বানিয়ে ফেলছিল ওই বুড়ি। এই যখন এরকম আমার সাথে অত্যাচার করতো, তখন আমি ওনাকে বলতাম যে বয়স হয়ে গেলেই আমার কাছেই আপনার থাকতে হবে। তখন উনি একটা কথাই বলতেন, তোমার কাছে আমার থাকতে হবে না, আমার মেয়েরা এসে আমাকে দেখবে। কই এখন মেয়েরা আসে না, একটু দেখতেও আসে না চোখের দেখা। জানো একটা মজার কথা কি, আমার শাশুড়ি সবসময় বলতো বৃদ্ধ বয়সে তোমার সেবা যত্ন আমার লাগবে না। কই এখন তার মেয়েরা? জানো, আমি এখনো চোখ বন্ধ করলে আমার শাশুড়ির সেই ব্যবহারগুলো আমি ভালো করে দেখতে পাই। শোনো বৌমা, আজকে এই সংসারটা না আমার, দুদিন পর আমি যখন বুড়ো হয়ে যাব, তখন এই সংসারটা হবে তোমাদের। আজ আমি যেই ব্যবহারটা তোমাদের সাথে করছি, বৃদ্ধ বয়সেও ওই ব্যবহারটা আবার আমি তোমাদের কাছ থেকে ফিরে পাবো। তো যে যেটা করে সে সেটার কর্মফল একদিন ভোগ করবেই। এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার নীতি। বৌমা, অনেক কথাই বললাম, তুমি তাড়াতাড়ি তোমার মায়ের কাছে যাও তো। আসলে পুরানো কথা মনে উঠলে অনেক কষ্ট লাগে মনে। আসলে একটা কথা আছে না, কাটা জায়গায় ঘা না তাড়াতাড়ি শুকিয়ে যায়, কিন্তু মনের ঘা কোনোদিন শুকায় না। তো কি আর বলবো আম্মা, ঠিক আছে, আপনি সাবধানে থাকেন, আর দাদির দিকে তাও একটু খেয়াল রাখেন, বয়স হয়ে গেছে তো। আমি আসি আম্মা।